আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে সোমবার 20শে অক্টোবর 2025। আমরা পড়ছি প্রথম আলো। তো প্রতিদিন আমরা হচ্ছে আমাদের চ্যানেলে পত্রিকা পর্যালোচনা করে থাকি। তো যারা ভিডিওগুলো দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো শুরু করছি। সফলভাবে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে, স্বাভাবিক। তারপর হচ্ছে আমরা জানি যে আমাদের জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে 17ই অক্টোবর। এবং এটি কোথায় স্বাক্ষরিত হয়েছে? এটি স্বাক্ষরিত হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। তবে এটি কিভাবে আসলে বাস্তবায়ন হবে এ নিয়ে কিন্তু এখনও সঠিক কোনো সিদ্ধান্ত আসেনি। তো আমরা জানি এখানে 84টি সংস্কারের কথা বলা হয়েছে এবং আলোচনায় আছে যে গণভোটের মাধ্যমে এই সংস্কার প্রস্তাবগুলো হচ্ছে আপনার সংবিধানে গৃহীত হবে। কিন্তু আবার কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে কিছু ব্যাপার হচ্ছে বিশেষ আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং কিছু হচ্ছে আপনার গণভোটের মাধ্যমে হচ্ছে বাস্তবায়ন করা হবে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আলো, এই তথ্যটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেটা হচ্ছে আগামী যে সংসদ নির্বাচন সেটি হচ্ছে আপনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এই তথ্যটি মনে রাখতে হবে। সামনে যে নির্বাচন হবে, আশা করা যাচ্ছে যে আগামী বছরের হচ্ছে ফেব্রুয়ারিতে হচ্ছে নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার। তো এটি হচ্ছে আপনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এবং দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে বিএনপি। তো বুলেট প্রুফ গাড়ি কিনতে প্রায় খরচ হয় $2 লাখ। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জিজ্ঞেস করি। সেটা হচ্ছে হ্যান্ডলি পাসপোর্ট সূচকে যে বাংলাদেশের পাসপোর্ট, সেটার হচ্ছে আপনার পাসপোর্টের র্যাঙ্ক হচ্ছে কত? এটা একটু কমেন্ট সেকশনে জানান। এটা হচ্ছে 101তম। ঠিক আছে, হ্যান্ডলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের পাসপোর্টের যে র্যাঙ্ক সেটা হচ্ছে 101তম। এটা দক্ষিণ এশিয়ায় অনেক দেশ থেকে হচ্ছে আমরা অনেক পিছিয়ে থাকি, যার কারণে আমাদের যে পাসপোর্টধারী যারা সিটিজেন আছে তাদের কিন্তু বিদেশে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কলাম আছে, সেটা হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বক্তব্য অন্তঃসার শূন্য একটি বলেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তারা মনে করছে যে জুলাই সনদে নারী এবং লৈঙ্গিক পরিচয় সংখ্যালঘু আদিবাসীদের কোনো আশার আলো নেই। এই সনদ স্বাক্ষর দিবসে সব দল উপস্থিত না থাকলেও সরকার ঐক্যমত্য কমিশন সুনির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এই আয়োজন করতে ব্যতিব্যস্ত বলে মনে হয়েছে এবং জুলাই সনদ ঐক্যের ডাক দিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি প্রশ্নবিদ্ধ হয়েছে, যা অদূর ভবিষ্যতে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ কিন্তু এখন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। আমাদের রাজনৈতিক অর্থনৈতিক দুভাবেই কিন্তু সংকট। তো আমরা জানি যে নেপালে হচ্ছে রিসেন্টলি হচ্ছে আপনার কি হয়েছে, জেনজি বিপ্লব হয়েছে। পৃথিবীর প্রায় অনেক দেশেই হচ্ছে জেনজি বিপ্লব হচ্ছে। রিসেন্টলি হচ্ছে মরক্কোতে হচ্ছে জেনজিরা আন্দোলন করছে। তো একটা কথা এখানে শোনা যায়, এই বিপ্লবের যখন কথা আসে তখন আরব বসন্তের কথা শোনা যায়। এই আরব বসন্ত মূলত তিউনিসিয়া থেকে শুরু হয়। এই নামটা আপনারা মনে রাখতে পারেন যে আরব বসন্ত আসলে শুরু হয়েছিল কোথা থেকে? এটা হচ্ছে তিউনিসিয়া থেকে। আর 5ই আগস্ট 2024 হচ্ছে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়। এটি গণঅভ্যুত্থান দিবস হিসেবে পরিচিত। তো আমরা যে আন্দোলন করেছিলাম এটার রিজন কী ছিল? প্রথমে হচ্ছে আমাদের যে আন্দোলনটা এটা হচ্ছে কোটা ইস্যু থেকে হচ্ছে শুরু হয়েছিল। কিন্তু হচ্ছে নেপালে যেটা হয়েছে সেটা হয়েছে মূলত একটি ভিন্ন কারণকে কেন্দ্র করে। সরকারের সিদ্ধান্তে 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে বন্ধ করার ফলে হচ্ছে এটি হয়েছে। তো আন্দোলনের মূল কারণগুলো ছিল হচ্ছে দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, বেকারত্ব, সামাজিক বৈষম্য এবং সব দেশের ক্ষেত্রে প্রায় এই জিনিসগুলো হচ্ছে একই রকম। তো হচ্ছে এই যে অভ্যুত্থানের ফলাফল আসলে কি, সেটা নিয়ে হচ্ছে কলাম লিখেছে। তো যে তথ্যগুলো আপনাকে জানতে হবে প্রিলির জন্য সেগুলো আমি অলরেডি আলোচনা করেছি এবং রিটেনের জন্য আপনি পার্সোনালি প্রত্যেকটা টার্ম নিয়ে একটু পড়াশোনা করতে পারেন। আপনি কীভাবে পড়বেন? এখানে স্বজনপ্রীতি নিয়ে আপনি বিস্তারিত পড়বেন, রাজনৈতিক অস্থিতিশীলতা, এই জিনিসগুলো ডিফাইন করবেন এবং পর্যালোচনা করবেন যে একটা আরেকটার সাথে কানেক্টেড এবং কীভাবে আমাদের আপনার সরকারি কাঠামোতে আমাদের
দেশের সার্বভৌমত্ব বা সব কিছুতে এটার প্রভাব কীভাবে থাকে। আচ্ছা, অস্টিওপোরোসিস সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন। এটি হচ্ছে আপনার 20 অক্টোবর হচ্ছে অস্টিওপোরোসিস হচ্ছে দিবস। এর ফলে হচ্ছে হাড়ের কী হয়? হাড়ের হচ্ছে ক্ষয় হতে থাকে। তো এটা থেকে উত্তরণের জন্য আমাদের ভিটামিন ডি গ্রহণ করতে হবে। ভিটামিন ডি এর সবচেয়ে ভালো উৎস হচ্ছে কি? আমাদের সানলাইট। সানলাইট হচ্ছে ভিটামিন ডি এর হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে আপনার সোর্স। তো এজন্য আপনি প্রতিদিন হচ্ছে কী করবেন? আপনি একটি ভালো টাইম হচ্ছে সানলাইট হচ্ছে নিবেন। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আলোর অন্যান্য হচ্ছে খবরগুলো আমার কাছে এই কলামে আর কোনো কিছু গুরুত্বপূর্ণ মনে হয়নি। রাজধানীর ভবনের উচ্চতা বাড়তে যাচ্ছে। আচ্ছা, এটা হতে পারে, কিন্তু আপনি একটা জিনিস আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে সংবিধানের কত নং অনুচ্ছেদে হচ্ছে আপনার রাজধানী সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, যে বাংলাদেশের রাজধানী হবে হচ্ছে ঢাকা। এটি হচ্ছে কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? আচ্ছা, গণতন্ত্র উত্তরণ ও ন্যায় বিচার যেন ব্যাহত না হয়। একটা সমস্যা হচ্ছে যে 8ই অক্টোবর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে 3টি মামলা দায়ের করা হয়েছে। এই 3টি মামলায় 32 জন হচ্ছে আসামি ছিল, এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঘুম নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হয়েছে 2টি মামলা, এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অপর মামলা। যার কারণে হচ্ছে 25 জন হচ্ছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের হচ্ছে কি নেওয়া হয়েছে, আপনার হচ্ছে হেফাজতে নেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী হচ্ছে আমাদের দেশের অনেক বড় একটি অ্যাসেট। এখন তাদের বিচার কীভাবে হবে এটা নিয়ে কিন্তু হচ্ছে ভেতরে হচ্ছে আলোচনা চলছে। বলছে যে এই কর্মকর্তাদের বিচারের ক্ষেত্রে কি আর্মি অ্যাক্ট অনুসরণ করা হবে, নাকি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 কোনটা প্রযোজ্য হবে, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে অনেকেই। আচ্ছা, 15 জন সেনা কর্মকর্তাকে হচ্ছে কি হেফাজতে নেওয়া হয়েছে, আর একজন হচ্ছে আত্মগোপনে রয়েছে। তো 24-এর গণঅভ্যুত্থানে কী হয়েছে? আমাদের যে হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে শেখ হাসিনা সরকারের উপর সেনাবাহিনী কার্যত তাদের সমর্থন তুলে নিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য রাজনৈতিক এবং গণঅভ্যুত্থান নেতৃত্বের শিক্ষার্থীদের সঙ্গে একাধিক বৈঠক। আচ্ছা, আমরা জানি যে হচ্ছে আমাদের যে জাতীয় ঐকমত্য কমিশন এটা যাত্রা শুরু করেছিল কবে? যে যাত্রা শুরু করেছিল হচ্ছে 15ই অক্টোবর। ঠিক আছে, এই তথ্যটা মনে রাখতে হবে। এবং 15 অক্টোবর যাত্রা শুরু করেছিল। আচ্ছা, তারপর হচ্ছে এখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এবং হচ্ছে সালাউদ্দিন আহমেদ, যিনি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বলছেন যে সেনাবাহিনীর সাথে তারা কোনো হচ্ছে কোন্দল চায় না। এখন ভারসাম্য নষ্ট হোক, এটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। আচ্ছা, ভালো চিন্তা। তো এটা আসলে গণতন্ত্র উত্তরণে কীভাবে সাহায্য করবে? যদি সঠিক বিচার ব্যবস্থা বা হচ্ছে আমাদের যে যারা হচ্ছে উপর পর্যায়ে আছে তারা যদি দেশের স্বার্থটাকে একদম হচ্ছে রুট হচ্ছে রুট হিসেবে হচ্ছে ধরে নেয়, মানে হচ্ছে ওটাই প্রধান প্রায়োরিটি হিসেবে কাজ করে, তবে কিন্তু গণতান্ত্রিক উত্তরণে আমরা জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় সঠিকভাবে, তাহলে কিন্তু দেশটা হচ্ছে গণতান্ত্রিক উত্তরণে কাজ করতে পারবে। আচ্ছা, এই হচ্ছে এটা একটা কলাম যেখানে আইজিপি বাহারুল আলম মনে করছে যে সফলভাবে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে। স্বাভাবিক। এখানে দেখেন, প্রত্যেক সরকারি কর্মকর্তা পুলিশ সদস্যের ব্যক্তিগত কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকতে পারে, এটি স্বাভাবিক। গত 15 বছর রাজনৈতিক মতাদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই সরকারি চাকরিতে এসেছে, পুলিশেও এসেছে, ফলে তাদের মধ্যে স্বভাবতই একটি পক্ষপাতিত্ব জন্মাতে পারে। অন্যদিকে যারা দীর্ঘ সময় ধরে পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে তাদের মধ্যে একটা ক্ষোভ এবং বিরূপ মনোভাব থাকতে পারে। তবে রাষ্ট্রীয় দায়িত্ব, বিশেষভাবে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে অবশ্যই সবাইকে নিরপেক্ষ হতে হবে। নিরপেক্ষ না হলে দেশের রাজনীতি কিন্তু সংকটে পড়বে। আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচন যদি আয়োজন না করতে পারি, তাহলে কিন্তু বিশ্ব জিওগ্রাফিক্যালি বা বিশ্বের মধ্যে আমাদের যে একটা নেগেটিভ হচ্ছে নেতিবাচক হচ্ছে ধারণা হচ্ছে তৈরি হবে। তো এটা পরে হচ্ছে বড় ধরনের হচ্ছে ক্ষতি সম্মুখীন হবে। আচ্ছা, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ইউএনডিপির যে সূচক বের হয়েছে, এই সূচকে বাংলাদেশের অবস্থান কত একটু কমেন্ট সেকশনে জানান। ঠিক আছে, এটা রিসেন্টলি বের হয়েছে এবং এটা শীর্ষে রয়েছে হচ্ছে আপনার আইসল্যান্ড। ইউএনডিপি সূচকের শীর্ষে রয়েছে হচ্ছে আইসল্যান্ড। ঠিক আছে, আর সবচেয়ে নিম্ন যেটা সেটা হচ্ছে দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদান হচ্ছে সবচেয়ে নিচে হচ্ছে রয়েছে ইউএনডিপি সূচকে, যে মানব উন্নয়ন সূচক যেটাকে বলা হয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে রেড সি টার্মিনাল, মানে হচ্ছে এটা কোথায়? এটা চট্টগ্রাম বন্দরে অবস্থিত। ঠিক আছে, আমাদের চট্টগ্রাম বন্দর কিন্তু হচ্ছে
রেড সি টার্মিনাল অবস্থিত, এই জন্য এই টার্মটা আমি এখানে রেখেছি। তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমরা প্রথম আলো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। মরক্কো হচ্ছে বেনজিদের বিক্ষোভ চলছে। জাপানে হচ্ছে আপনার এই যে সানাই তাকাইচি হচ্ছে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী, খুবই ইম্পর্টেন্ট তথ্য যে কে, সানায়া তাকাচি। ঠিক আছে, এটা যে অনেক চাকরি পরীক্ষার জন্য খুবই হচ্ছে ভাইটাল একটা ইনফো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকের প্রথম আলো। তো আমি চেষ্টা করছি হচ্ছে যে মোটামুটি সব কিছু আলোচনা করার। প্যারিসের লুভার মিউজিয়ামে হচ্ছে কি হয়েছে, চুরি হয়েছে। আমরা জানি যে লিওনার্দো দা ভিঞ্চি, যার মোনালিসা কথা যখন মনে পড়ে তখনই আমাদের মাথায় আসে প্যারিসের লুভার মিউজিয়াম, যেখানে এই চিত্রটি হচ্ছে অবস্থিত। এবং হচ্ছে এই লুভার মিউজিয়ামে চুরি হয়েছে। তো আপনারা এটা মনে রাখেন যে কোথায় হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির হচ্ছে চিত্রকর্মটি অবস্থিত, এটা হচ্ছে প্যারিসের লুভার মিউজিয়ামে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।